10 দিন চোরের হলেও একদিন কিন্তু সাধুর। তাই তো এবার জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা করে অবশেষে ফেঁসে গেলেন কুলসুম এবং মামলার নেপথ্যের দুই গডফাদার। জুলাই আগস্ট বিপ্লবকে বিতর্কিত করা এসব ভুয়া ও মিথ্যে মামলার বিরুদ্ধে সরকার তৎপর হওয়ার পরে এখন এসব মিথ্যে মামলার বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। শুনুন কুলসুমের মিথ্যে মামলা নাটকের কাহিনী। জানা গেছে, স্বামী আলামিনকে নিয়ে শ্বশুরবাড়ি সিলেটে থাকতেন কুলসুম বেগম। 4 বছরের সন্তান নিয়ে সুখেই দিন কাটছিল তার। গত 28শে আগস্ট দাম্পত্য কলহের জেরে সিলেট থেকে সাভারে বোনের কাছে চলে আসেন কুলসুম। পথে গাড়িতে দেখা মেলে শফিকুর রহমানের সাথে। শফিক কুলসুমকে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যায় রুহুল আমিনের কাছে। রুহুল আমিন ও শফিকুর কৌশলে ছাত্র জনতার আন্দোলনে জীবিত স্বামী আল আমিনকে মৃত দেখিয়ে 130 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বাদী হিসেবে উপস্থাপন করেন কুলসুমকে। তবে শেষ রক্ষা হয়নি তাদের। অবশেষে পুলিশ তাদেরকে কক্সবাজার থেকে আটক করেছেন। 21শে নভেম্বর দুপুরে কক্সবাজারের আলেকজাহান এসএম পাড়ার মুস্তাক আহমেদের বাড়ি থেকে মিথ্যে মামলার কারিগর রুহুল আমিন ও শফিকুর রহমানকে আটক করে পুলিশ। এ সময় বাদী কুলসুমকেও উদ্ধার করা হয়। স্বামী আলামিনকে মৃত দেখিয়ে মিথ্যে মামলার কথা স্বীকার করেছেন কুলসুম। আটককৃতরা হলেন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ট্যাপরা গ্রামের মেছের আলীর ছেলে, একই জেলার ঘিওর থানার ফুলহারা গ্রামের মৃত মাসুম আলীর ছেলে। এছাড়া ভুয়া মামলার বাদী ঘিওর থানার স্বল্প সিংজুরি বাংলা এলাকার আব্দুল খালেকের মেয়ে কুলসুমকেও আটক করা হয়। আলামিনের স্ত্রী কুলসুম বেগম বলেন, আমি পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ি সিলেট থেকে সাভারে আসি। আমার স্বামী আমার ভরণ পোষণ না দেওয়ায় সাভারে এসে চাকরির খোঁজ শুরু করি। এ সময় গাড়িতে পরিচয় হয় শফিকুর রহমান নামের এক ব্যক্তির সাথে। তিনি চাকরি দেওয়ার কথা বলে আমার কাছে জন্ম নিবন্ধন চেয়ে নেয়। পরে একদিন সাভারের সেনা শপিং কমপ্লেক্সে শফিকুর রহমান ও রুহুল আমিন আমাকে ডেকে নেয়। পরে তারা জন্ম নিবন্ধন দিয়ে মামলার প্রস্তুত করেছে বলে আমাকে জানায়। আমি রাজি না হলে নানা রকম ভয়ভীতি দেখায় তারা। পরে তারা আমাকে আদালতে নিয়ে উকিলের সামনে কাগজে স্বাক্ষর নেয়। রুহুল আমিন ও শফিকুর রহমান আমাকে ব্ল্যাকমেইল করে যা বলেছে তাই করতে বাধ্য করেছে। সর্বশেষ তারা আমাকে কক্সবাজারের একটি গ্রামে বাসা ভাড়া করে দিয়ে থাকতে বলে। আমি সেখানেই থাকি। গত 19শে নভেম্বর কক্সবাজার শফিক চলে আসে। 21শে নভেম্বর পুলিশ রুহুল আমিন সহ কক্সবাজার এসে শফিককে আটক করে। তিনি আরো বলেন, স্বামী দাবি করা জীবিত আল আমিনই আমার স্বামী। তিনি বেঁচে আছেন। আমাকে চাকরি দেওয়ার কথা বলে জন্ম নিবন্ধন নিয়ে নানাভাবে ব্ল্যাকমেইল করে মিথ্যে মামলার বাদী বানিয়েছেন তারা। রুহুল ও শফিক আমাকে যা করতে বলেছে আমি বাধ্য হয়ে তাই করেছি। বাদী কুলসুমের বোন ফাতেমা বলেন, আমার বোনকে রুহুল আমিন নানাভাবে ভয় দেখিয়েছেন। তিনি মামলা, ফাঁসি এমনকি সবসময় রুহুলের কাছে পিস্তল থাকে বলে ভয়ভীতি দেখান। রুহুল আমিন বেশ কয়েকজনের নাম মামলা থেকে কেটে দিয়েছেন। সে সময় আমার ছোট বোনকে আদালতে নিয়ে যায় তারা। বলতো যে অজ্ঞাত ছেলেটা মারা গেছে সে যেন বিচার পায়, সেজন্য এই মামলা দায়ের করেছেন। পরে বুঝতে পারি তারা একটি চক্র ও মামলা বাণিজ্যের সাথে জড়িত। পরবর্তীতে ঝামেলায় পড়ে আবার তারা একটি কাবিননামা তৈরি করে নিয়ে এসে আমাদের দেয়। সেই কাবিননামাটিও ভুয়া। আমার বোন আশুলিয়া কিংবা সাভারেই থাকতো না, সে থাকতো সিলেটে। শফিক ও রুহুল আমার বোনকে ফাঁসিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত শফিকুর রহমান বলেন, কুলসুমের সাথে আমার গাড়িতে পরিচয় হয়। পরে তাকে নিয়ে আমি রুহুল আমিনের কাছে যাই। তিনি মামলার সব কাজ করে দিয়েছেন। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। এ ব্যাপারে রুহুল আমিন বলেন, কুলসুমি এসে আমার কাছে মামলা করার জন্য সহযোগিতা চেয়েছেন। পরে আমি তাকে সহায়তা করেছি। টাকার বিনিময়ে কতজন আসামির নাম বাদ দেওয়ার জন্য এফিডেভিট করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোয়ার মাস্টার, বাশার, ইলিয়াস শাহী ও সরোয়ার তালুকদারের নাম মামলা থেকে বাতিলের জন্য এফিডেভিট করা হয়েছে। তবে তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই রকিবুল ইসলাম বলেন, তদন্ত করে বাদীকে উদ্ধার করে 2 জনকে আটক করা হয়েছে। তারা জীবিত স্বামীকে মৃত দেখিয়ে
ছাত্র জনতা হত্যা মামলা দায়ের করেছিলেন, যে মামলায় আসামি করা হয়েছিল 130 জনকে। অথচ বাদীর স্বামী এখনো বেঁচে আছেন এবং আদালতে উপস্থিত হয়ে আলামিন সব স্বীকার করেছেন। আশুলিয়া থানার পরিদর্শক ওসি আবু বকর বলেন, জীবিত স্বামীকে মৃত দেখিয়ে ছাত্র জনতা হত্যা মামলা দায়েরের পেছনের কারিগর হলেন শফিক ও রুহুল আমিন। আজ তাদের আটক করা হয়েছে, তবে তাকে জিজ্ঞাসাবাদ করলে আরো বিস্তারিত জানা যাবে। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5ই আগস্ট আশুলিয়ায় ছাত্র জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়লে অন্তত অর্ধ শতাধিক নিহত হন। তাদের মধ্যে একজনের মরদেহ বেওয়ারিশ দাফন করা হয়। সেই লাশকে আলামিন বানিয়ে 130 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এই চক্রটি, যার বাদী জীবিত আলামিনের স্ত্রী কুলসুম। অভিযোগ আছে, সাভার, আশুলিয়া ও ধামরায়ে এমন অনেক মিথ্যে ও ভুয়া মামলার কারিগররা মোটা অঙ্কের বাণিজ্য করে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রভাবশালী চক্র, আর অসহায়ের মতো দিন কাটাচ্ছেন ভুক্তভোগী মানুষ। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।